পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 24 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,664-তে। বেচাকেনা হয়েছে 229 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 93টির, কমেছে 239টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। পরবর্তীতে মার্কেট এই ঊর্ধ্বগতি ধরে রাখার চেষ্টা করলেও দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 25 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 93টি, কমেছে 239টি এবং অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 223 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 263 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 246 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল সিপার। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি সিপার।